গুড মর্নিং লাচুং। আমরা এখন আছি লাচুংয়েতে, সকাল 6:30, আর আমি জাস্ট ভিউটা দেখানোর চেষ্টা করছি। হোটেলের উইন্ডো থেকে এই ভিউটাই দেখা যাচ্ছে আপাতত। কাল হোটেলে আসার পরে রুমের কোনো ব্লগ করতে পারিনি, কারণ ইলেকট্রিসিটি ছিল না। এখনও নেই, বাট এখন জাস্ট দিনের যে আলোটা আছে তাতে রুমের কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। জিনিসপত্র সবই একদম এলোমেলো হয়ে আছে। আমরা বেরিয়ে পড়েছি ইয়মথাং ভ্যালির উদ্দেশ্যে, আর যাওয়ার পথের প্রায় যতটা ম্যাক্সিমাম ভিডিও নেওয়া যায় আমি নেওয়ার চেষ্টা করব। রাস্তার অনেক অংশই ভেঙে গেছে। বলতে বলতে আমরা চলে এসেছি একটা ওয়াটার ক্রসিং এর সামনে। দারুণ। ওয়াটার ক্রসিংটা অনেকটাই লম্বা। দারুণ। ওয়াও, বাইক নিয়েও চলে এসেছেন অনেকেই এখানে। সত্যি বাইক নিয়ে আসার একটা আলাদা মজা এখানে। ওয়াও, এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যে কোনো রকম দুর্গম রাস্তায় অতিক্রম করা যায়। অনেকটা অফরোড পেরোনোর পর আবার ভালো রাস্তা পাওয়া গেছে। যারা পাহাড়ে অফরোড করতে পছন্দ করেন তাদের জন্য ইয়মথাং ভ্যালি যাওয়ার এই রাস্তা হয়তো খুবই পছন্দ হবে। ইয়মথাং ভ্যালি আর মাত্র 4 কিলোমিটার, আর চারপাশের সৌন্দর্য তো আপনারাই কমেন্ট করে জানান। ইয়মথাং ভ্যালিতে আমি ভ্যালিটা দেখানোর জন্য বলবো। সামনে পুরোটা এই ভ্যালি এরিয়া, নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর চারপাশের ভিউ তো অসাধারণ। আমি পরে ভিডিওতে এই ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। দারুণ লাগছে। এখন 15টা বাজছে, তো আমরা বেরিয়েছিলাম 7:30, বেসিক্যালি 1.5 ঘন্টা লাগলো এখানে আসতে, তো বেশ ভালো লাগছে। আমরা চলে এসেছি একদম তিস্তা নদীর সামনে, একদম নিচে আছি। অসাধারণ অসাধারণ ভিউ। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওখানেই আছে জিরো পয়েন্ট, বাট আমরা ওখানে যাব না। ততক্ষণ আমরা
এখানেরই 360 ভিউটা দেখার চেষ্টা করি। আমরা বেরিয়ে পড়েছি ইয়মথাং ভ্যালি থেকে। এখন সোজা লাচুং যাব হোটেলেতে, অ্যান্ড ওখানে লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে যাব লাচেনের উদ্দেশ্যে। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি লাচেনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এখন ভীমা ফলসের সামনে। এটা লাচেন থেকে ফেরার পথে এখন আছি, অথবা যাওয়ার পথেও বলা যেতে পারে। চুংতাং এবং লাচেনের ঠিক মাঝে পড়ে এটা। অসাধারণ এই ফলস, 275 মিটার টোটাল এর হাইট। এটাই হলো ভীমা ফলসের কমপ্লিট ভিউ। আর আমি এখন আর কোনো রাস্তার ভিডিও নিচ্ছি না, একেবারে লাচেনের হোটেলে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি লাচেনের হোটেল ফ্লোরেটেতে। আমি রুমটা একটু দেখানোর চেষ্টা করছি। ও আলনাও আছে, আর এদিকে বাথরুম আছে। কোয়াইট ওকে, ভালোই। হেই গাইজ, আমরা এখন আছি লাচেনেতে। 6টা বাজছে এখন। আর আজকে সকাল থেকে লাচেন আসা পর্যন্ত এই পুরো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।